সৌদিতে ২ বছরের ফ্যামিলি ভিজিট ভিসাতে আসলেও একটানা থাকা যেত না। ৩ মাস পর পর মেয়াদ বাড়াতে হতো। সেজন্য আমরা জর্ডান বর্ডার পর্যন্ত গিয়েছিলাম ডেট বাড়াতে। সেটা নিয়েই আজকের ভিডিওটি। সময়টা ছিল ডিসেম্বর ২০২২। আমরা যখন ২০২২-এ যাই সৌদিতে, তখন ডেট বাড়ানো নিয়ে কত যে প্যারা নিতে হয়েছিল। এখন তো সব অনলাইন সিস্টেম হয়ে যাওয়াতে এখন আর যেতে হয় না কোনো দেশের বর্ডারে, এখন অনলাইনেই ডেট বাড়ে। সিস্টেমটা ছিল এরকম, ৩ মাস থাকার পর যে কোনো একটা দেশে এক্সিট হয়ে আবার সৌদিতে ব্যাক করলে তখন আরও ৩ মাস থাকা যাবে ফ্যামিলি নিয়ে। আমাদের যেহেতু ৩ মাস হয়ে গিয়েছিল, সেজন্য আমরা জর্ডানের পথে রওনা দিই। যেহেতু জর্ডান যাওয়াটা অন্যান্য দেশের তুলনায় সহজ ছিল, যেহেতু আমরা জর্ডান বর্ডারে গাড়ি দিয়েই যেতে পারবো, সেহেতু ফ্লাইটের এক্সট্রা খরচটা লাগবে না। সেই চিন্তা করেই জর্ডানটা বেছে নেওয়া। আমরা গতকাল এশারের পর রওনা দিই। এখন সকাল ৮টা বাজে। সারা রাত গাড়িতে বসেছিলাম। এত লং জার্নি কখনোই করা হয়নি গাড়িতে বসে, এই প্রথমবার। মাইলের পর মাইল গাড়ি শুধু চলছিলই, রাস্তা তো ফুরাচ্ছিলই না। পথিমধ্যে সাগরের মতো দেখতে পেয়ে সেখানে আমরা একটু নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, করে আবার গন্তব্যের দিকে রওনা দিই। আমরা একসাথে 2টা ফ্যামিলি এসেছিলাম ডেট বাড়ানোর জন্য। প্রায় ১৬-১৭ ঘন্টা গাড়িতে বসে থাকার পর আমরা জর্ডানের প্রায় কাছাকাছি চলে এসেছি। পথিমধ্যে যেতে যেতে নজরে পড়ল এক পাশে বিশাল বড় বালুর পাহাড়, অন্য পাশে সুবিশাল সমুদ্র, আর মাঝখানে রাস্তা। আর সমুদ্র, সবুজ পাহাড় এমনিতেই আমার পছন্দের জায়গা। বিশেষ করে সাগর দেখলে তো আমার আর মাথা ঠিক থাকে না, কখন গিয়ে পা ভিজাবো সেই চিন্তাই করি শুধু। কথা বলতে বলতে আমরা জর্ডান বর্ডারে পৌঁছে যাই। সেখানে আনুষঙ্গিক সমস্ত কাজগুলো করতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছিল। সেগুলো করে আমরা ইউটার্ন নিয়ে আবার সৌদির দিকে চলে আসি। যাওয়ার সময় সাগর দেখতে দেখতে গিয়েছিলাম, আসার সময় নামবো না সেটা কি হয়? এত ঘন্টা লং জার্নিতে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম, তারপরও এত সুন্দর সাগর দেখে আর মনকে আটকে রাখতে পারলাম না। আমার লাইফে এই ফার্স্ট টাইম এতটা কাছ থেকে সুবিশাল নীল পানির সাগর দেখা। এর আগে কক্সবাজার, জেদ্দা সাগরে গেলেও এখানকার মতো এতটা স্বচ্ছ নীল পানি দেখিনি। এখন বাজে হচ্ছে ঠিক দুপুর 12টা। প্রচুর রোদ। এত রোদের মধ্যেও আমাদের একটুও গরম লাগছে না। সাগরের ঢেউয়ের কলকল ধ্বনি আর ঠান্ডা বাতাসে আমাদের সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত গাড়িতে বসে বসে বিরক্ত হচ্ছিলাম যে কখন গিয়ে হোটেলে উঠবো, কখন একটু রেস্ট নিব। কিন্তু এখন সাগরে এসে আর যেতেই ইচ্ছে করছে না হোটেলে। আমার হাজব্যান্ড বারবার বলছিল চলো এখন যাই। আমি বলছিলাম বারবার যে আরেকটু থাকি, আরেকটু থাকি। পানি দেখে পা না ভিজিয়ে তো আর থাকা যায় না। শুজ খুলে পানিতে পা ভিজাতে নেমে পড়েছিলাম। শেষে ও বলল কি চলো এখন যাই, হোটেল খুঁজতে হবে, নতুন জায়গা, আবার আমরা সকালে আসব। শেষে আমরা এখন শহরের দিকে রওনা দিচ্ছি। যেহেতু এটা একটা বর্ডার এরিয়া, এই এরিয়াটার নাম হচ্ছে আকাবা। তেমন জনসংখ্যা নেই এই শহরটাতে, একদমই শুনশান নীরবতা। রাস্তাঘাটে গাড়ির জ্যাম কি, বড়জোর 2-3টা গাড়ি দেখা যায় মাঝে মধ্যে। একদম শান্তশিষ্ট একটা পরিবেশ। আগেই বলেছি বর্ডার সাইড যেহেতু, এখানে আমরা ভালো কোনো হোটেলই পাইনি। অনেকক্ষণ যাবৎ খোঁজাখুঁজির পর এই একটা মিলল। আমাদের 3 বেডের দরকার ছিল, সেটা পাওয়া যায়নি। শেষে আমরা ডাবল বেডটা একসাথে করে ঘুমিয়েছি। আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে দুপুর 2টার দিকে ঘুমাই। রাত 11টা-12টার দিকে উঠি। তারপর তো আর রুমে ভালো লাগছিল না, কি করব না করব। পরে ফজরের আজানের পর নামাজ পড়ে আমরা বের হই। যেহেতু আমরা একদিনের জন্য হোটেল নিয়েছি, আবার তায়েফের দিকে ব্যাক করতে হবে, সেজন্য ভাবলাম কি ফজরের পর আসি। আমরা 6টার সময় বের হই। বের হয়ে এসে দেখি একদম অন্ধকার। আমরা তো একদম অবাক যে কখনই তো আজান হলো, এখন পর্যন্ত আলোই ফুটেনি। মনে হচ্ছে কি রাত 2টা-3টায় বের হয়েছি। এটা হচ্ছে সকাল 7টার চিত্র। একটু ভয় ভয়ও লাগছিল, এক তো নতুন জায়গা, তার উপরে আমরা ছাড়া এটার আশেপাশে আর কেউ ছিল না। সকালবেলা এই শুনশান নীরবতায় সাগরের গর্জন কানের মধ্যে একদম বাঁশির সুরের মতো বাজছিল। ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, এই রুট দিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম জর্ডান বর্ডারে। আমাদের কক্সবাজারে আমরা দেখেছি কি সাগরের পাশে ঝাউবন, আর সৌদিতে এসে দেখি সাগরের পাশে খেজুরের বাগান। এই সাগরটাকে লোহিত সাগর বা রেড সি বলা হয়। ছোটবেলায় বইয়ে অনেক পড়েছিলাম এই রেড সি এর ব্যাপারে। আজ সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। এই সাগরটা 4টা দেশের বর্ডারকে একসাথে করেছে, সৌদি, জর্ডান, ইজিপ্ট, আরেকটা মেবি ইয়েমেন না সিরিয়া, আমার ঠিক খেয়াল নেই।
ধীরে ধীরে সকালের আলো ফুটতে শুরু করলো। সাগরের দিকে তাকিয়ে মনে হয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবো, কোনো রকম বিরক্তি আসবে না। আর এই সাগরের গর্জন শুনতে কতটা যে ভালো লাগে। সাগরের আওয়াজ, ঢেউয়ের আওয়াজ কত সুন্দর দেখছো। আমি একাই সাগর প্রেমী না, আমার হাজবেন্ডও সেম আমার মতো। ও সাগরের ঢেউয়ের আওয়াজ শুনে বারবার বলছিল পয়সা উসুল হো গায়া, মানে এতটা দূর বিজনেস ফেলে লং টাইম একটানা গাড়ি চালিয়ে এতগুলো টাকা খরচ করে এত দূর আসার পরও এত সুন্দর সাগর দেখে ওর কাছে বাকি সব কিছুই তুচ্ছ মনে হয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি শামুক কুড়াচ্ছিলাম। আমি সাগরের কাছে আসলে শামুক হোক, ঝিনুক হোক, ভালো বা খারাপ সেটা দেখি না, সাদা পাথর হলেও কুড়াতে হয় আমার কাছে এটা একটা নেশার মতো। ও হাসে আর বলে, তুমি কি বাচ্চাদের মতো শুরু করেছো। মাঝখানে বাচ্চাদের অনেক ঠান্ডা লাগছিল সাগরের ঢেউয়ের বাতাসে, তখন ওদেরকে গাড়িতে দিয়ে আমরা দুজনেই ছিলাম সাগর পাড়ে। আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি এসেছে ওদেরকে কল করা হয়েছিল, ওরা আসছে, রাস্তায় আছে। ভোরের আলো যখন ফুটতে শুরু করলো তখন একটু মনে সাহস জাগলো, তখন সাগর পাড় ছেড়ে খেজুর বাগানে হাঁটছিলাম। আর কত ভালো ভালো খেজুর এখানে মাটিতে পড়েছিল। বাচ্চারা আবার সাগরের কাছে আসতে চাওয়ায় সে আবার নিয়ে আসলো ওদেরকে। ওরাও ঠিক হয়েছে আমার মতো, সমুদ্র দেখলে অনেক এক্সাইটেড হয়ে যায়। আর বিশেষ করে আমার মতো পা ভিজানোর জন্য তো লাফালাফি শুরু করে দেয়। সুবিশাল সমুদ্র আর সবুজ পাহাড়ের সাথে আসলে কোনো কিছুরই তুলনা চলে না। এগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব সৃষ্টি, নিয়ামত বলা যায়। আমরা যে কাজে এসেছিলাম ডেট বাড়ানোর জন্য সেই কাজটা হয়ে গিয়েছে। আরও 3 মাস থাকতে পারবো আমরা সৌদিতে, এরপর আবার 3 মাস পর আবার এখানে আসতে হবে। সাগরের ঢেউ যখন পায়ে এসে লাগে পুরো শরীর মনে হয় শীতল হয়ে যায়। এই ক্লিপটা দেখে আমার নিজেরই অনেক হাসি পাচ্ছে। সে পানি টেস্ট করে আমাকে বলছে পানি যে নুনতা। এই পাথরগুলো আমি এখান থেকে কুড়িয়েছি, এগুলো আমি অনেক অনুসন্ধান করে জোগাড় করেছি, এগুলো এখন আমি বাসায় নিয়ে যাব। এখানকার স্মৃতি এগুলো আমার। সূর্য যখন উঠতে শুরু করলো তখন আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এখন গিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা সব কিছু গুছিয়ে দুপুর 2টার দিকে আবার বেরিয়ে যাই তায়েফের উদ্দেশ্যে। দুপুর 2টার দিকে হোটেল থেকে বের হয়ে রওনা দিতে দিতে বিকেল 4টা বেজে যায়। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, সূর্য সবে উঠতে শুরু করলো। আমরা প্রায় জেদ্দার পর মক্কার কাছাকাছি যাচ্ছি। দুই দিকে মরুভূমি, উপরে সুবিন্যস্ত আকাশ আর মাঝখানে সরু রাস্তা। মাইলের পর মাইল গাড়ি চলছে তো চলছি। মক্কা পেরিয়ে এখন আমরা রিং রোডে আছি। রিং রোডটা পার হলেই তায়েফ শহর। আর শহর থেকে আমাদের বাসা বেশি দূরে না, 20 থেকে 25 মিনিট লাগবে। রিং রোডের সৌন্দর্যের কথা আর কি বলবো। এত নিচ থেকে গাড়ি থেকে ভিডিও করছি আর দেখছি কতটা সুন্দর সৃষ্টি আল্লাহর। এখানকার আকাশ জানি না আমার কাছেই মনে হয় কিনা, আকাশ দেখেই আমার মন ভরে না। আর এই আকাশ ছোঁয়া পাথুরে পাহাড়গুলো মনে হয় আকাশটার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে আমরা এখন আমাদের বাসার দিকে যাচ্ছি। এই দীর্ঘ জর্ডান জার্নির অবসান হলো শেষ পর্যন্ত।